রব্বুল আলামিন বলছেন ও আদম আমার কাছে তুমি বলবে রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন ও আমার আদম আমার কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার আল্লাহ, জুলুম করেছি আমি আমার নিজের উপরে, আমি ভুল করেছি, তোমার কথা অমান্য করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমার উপরে রহম করো, আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ ঘোষণা করলেন ও আমার আদম তুমি ভুল বুঝতে পেরেছো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ঘোষণা করলাম শুধু ক্ষমাই করলাম না, ক্ষমা করার কারণে ক্ষমা করার পাশাপাশি তোমাকে আমি হিদায়াতও দান করে দিলাম। এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম, আল্লাহ তাআলা বলছেন সুম্মারিত্তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ বলছেন হযরত আদম ভুল করলেন, তিনি তওবা করলেন, রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং হেদায়েত দিলেন। আর শয়তান ভুল করেছিল কিন্তু তওবা করে নাই, যার কারণে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। আমরা জীবনে চলার পথে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, এর মধ্যে কিছু বিষয় এমন আছে, কিছু নিয়ামত এমন আছে যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। এই মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন। উদাহরণস্বরূপ সূর্যের আলো, সূর্যের আলো যদি না থাকে, চন্দ্রের চাঁদের আলো এটা যদি না থাকতো, এরপরে পানি এবং অক্সিজেন এই জিনিসগুলো যদি না থাকতো, আমরা মানুষেরা এই পৃথিবী বেঁচে থাকতে পারতো না, আমরা সারভাইভ করতে পারতাম না। কিন্তু এই বিষয়গুলো যেমন আমাদের সব থেকে বেশি দরকার, আবার এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা মানুষের হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখেছেন এবং সমানভাবে সবাইকে বন্টন করেন। সুবহানাল্লাহ পড়েন। একটু খেয়াল করে দেখেন, যদি সূর্যের আলোর পাওয়ারটা মানুষের কাছে থাকতো, কিংবা অক্সিজেন গ্রহণ করার যে পাওয়ার এটা যদি মানুষ আয়ত্ত করতে পারত, তাহলে এক দেশ আর এক দেশের সাথে শত্রুতা থাকলে যে দেশের পাওয়ার বেশি তাদের কাছে যদি নিঃশ্বাস নেওয়ার শক্তি থাকতো, অক্সিজেন থাকতো, তারা তার শত্রু রাষ্ট্রকে ওইটা দিত না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা সেমভাবে আপনি সবগুলো কল্পনা করে নেন, সূর্যের আলো বলেন, চন্দ্রের আলো বলেন, যদি এগুলো মানুষের হাতে দিত, যাদের পাওয়ার আছে শুধু তারাই ওইটা ব্যবহার করত, আর অন্য মানুষরা তাদের সামনে নত হয়ে গোলামের মতো চলত। এই জন্যে এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং যারা আল্লাহকে মানে এবং যারা আল্লাহকে মানে না সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে বন্টন করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক তদ্রূপভাবে এই হেদায়েতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন এবং কোরআন দিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে কেউ চাইলেই হেদায়েত নিতে পারবে না। হেদায়েত যদি কেউ পেতে চায় তাহলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, ওইগুলো মেনে তারপরে তাকে হেদায়েত পেতে হবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা হেদায়েত হিসাবে মানুষের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। কিন্তু হেদায়েত হইলেও কেউ চাইলেই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না যদি তার মাঝে দুইটা গুণ না থাকে। প্রিয় ভাইয়েরা, যারা আজকে ঘুমানোর প্রস্তুতি নিয়ে আসছেন যে ঠান্ডা ঠান্ডা সময়, আধা ঘন্টা কাজ না একটু ঘুমাবো, আপনাদের কি এমন কোনো নিয়ত আছে আজকে? তাহলে একটু চিৎকার করে শুনতে চাই, হেদায়েত পেতে হলে কয়টা গুণ দরকার আমাদের? দুইটা গুণ লাগবে। পেছনের ভাইয়েরাকে রাগ করেছেন, আপনারা তো বললেন না। আমি আর একবার সকলকে একটু জোরে জোরে চিৎকার দিয়ে শুনতে চাই, হেদায়েত যদি আমরা পেতে চাই কয়টা গুণ দরকার? দুইটা গুণ দরকার। প্রিয় ভাইরা, এই দুইটা গুণ অত্যন্ত জরুরি। এই দুই গুণের কথা আজকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। এর মধ্যে এক নম্বর গুণ যেটা হযরত আদম আলাইহিস সালাম এবং শয়তানের মধ্যে ঘটেছিল। খেয়াল করে দেখেন, শয়তান একটা ভুল করলো, হযরত আদম আলাইহিস সালাম তিনিও একটা ভুল করলেন, কিন্তু শয়তান হেদায়েত পায় নাই, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম হেদায়েতের উপরে ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ভুল করার পরেও একজন হেদায়েত কেন পেল আর একজন কেন হেদায়েত পেল না, বোঝার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসেন এই ব্যাপারটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি।
আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন যখন হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো, রব্বুল আলামিন এই পৃথিবীর যত জ্ঞান ছিল, যত ইলম ছিল, সব জ্ঞান আর সব ইলম হযরত আদম আলাইহিস সালামকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন তিনি ওই সময় যত ফেরেশতা ছিল সবাইকে আদেশ করলেন, রব্বুল আলামিন বললেন আমি আমার আদমকে সৃষ্টি করেছি, ও আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আমার হুকুমে তোমরা সবাই আদমকে সেজদা করো। আল্লাহ বলছেন সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, একজন সেজদা করে না, সে হচ্ছে ইবলিস। ঠিক না? ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কেন এই ইবলিস সেজদা করলো না? আল্লাহ তাআলা বলছেন ক্বালা মান মা'আক আল্লাহ তাসজুদা ইদ আমারতু ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলছেন ও ইবলিস তুই কেন সেজদা করলি না? আমি আদেশ করলাম, কেউ আমার আদেশকে অমান্য করে না, সবাই সেজদা করলো, তুই কেন করলি না? ইবলিস বলল আনা খায়রুম মিন, আমি হইলাম ওর থেকেও শ্রেষ্ঠ, কারণ ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। ইবলিস এই যে প্রথম একটা ভুল করলো, ভুল করার পরে রব্বুল আলামিন তাকে আর তার উম্মার তার বান্দার মধ্যে রাখেন নাই। ইবলিসকে আর ফেরেশতাদের খাতায় তার নামটা রাখেন নাই। আল্লাহ তাআলা এই ইবলিসকে একেবারে কাফের অবস্থায় তার রহমত থেকে বের করে দিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের ঘটনাটা যদি একটু লক্ষ্য করেন, হযরত আদম আলাইহিস সালামকে সব ইলম দান করার পরে, সব নিয়ামত দেওয়ার পরে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন জান্নাতে এবং বলে দিলেন সব কিছু উপভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজার, ওই গাছের কাছেও তুমি যাবে না। হুকুমটা কার? আসতে বলবেন না, জোরে বলেন হুকুমটা কার? আল্লাহ বললেন ও আদম জান্নাতের সব নিয়ামত তুমি ভোগ করতে পারবে, কিন্তু যে গাছটা তোমাকে দেখালাম এই গাছের কাছেও তুমি যেতে পারবে না। ও আমার হাওয়া তুমিও যেতে পারবে না, সব নিয়ামত ভোগ করো সমস্যা নাই, কিন্তু যে গাছের কাছে যেতে নিষেধ করেছি এই গাছের কাছে কখনো যাবে না। হযরত আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় করে ভুলটা করে ফেললেন। শয়তান একটা ভুল করলো, হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করলো। আমার কথা বুঝে থাকলে বলেন আগে ভুল কি আদম আলাইহিস সালাম করেছে না আগে ভুল করেছে শয়তান? তাহলে কেন বলা হয় যে প্রথম মানুষ প্রথম ভুল? আছে না আমাদের সমাজে? এটা আদম আলাইহিস সালামের উপরে একটা তহমত দেওয়া। অনেকে বলে প্রথম মানব প্রথম ভুল করেছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম ভুলটা করেননি, প্রথম ভুল করেছিল শয়তান। ঠিক কিনা? শয়তান যখন ভুল করলো, আল্লাহ যখন শয়তানকে বের করে দিল, শয়তান তখন রব্বুল আলামিনের কাছে একটা জিনিস চেয়েছিল। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে চমৎকার করে বললেন, রব্বুল আলামিন বলছেন শয়তান বলেছিল ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই শয়তান যখন পথভ্রষ্ট হলো, পথভ্রষ্ট হওয়ার পরে সে নিজেও আল্লাহকে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করে বলল ও আল্লাহ তুমি যেমন আমাকে হিদায়াতের উপরে আর থাকতে দিলে না, আমি যেমন পথভ্রষ্ট হলাম, আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যত বান্দা দুনিয়াতে আসবে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে ঘুরিয়ে ফিরিয়ে সামনে পিছনে যেইভাবে পারি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাব। নাউজুবিল্লাহ পড়েন। এইবার কেউ সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হন। রেডি হয়েছেন সবাই? এই যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল, শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ তাআলাও শয়তানকে একটা চমৎকার কথা বলেছিলেন। এই কথাটা যখন আমরা শুনব সকলে একসাথে সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। শয়তান বলল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান যখন বলল ও আমার আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আপনার সব বান্দাকে আমি পথভ্রষ্ট করব। রব্বুল আলামিন তখন শয়তানের এই কথা শুনে বলেছিলেন ও শয়তান শুনে রাখ, তুই যদি আমার বান্দাদেরকে ধোঁকা দিস
তুই যদি আমার বান্দাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করিস, তুই যদি ধোঁকা দিয়ে দিয়ে ওদেরকে জাহান্নামের একেবারে কিনারে নিয়ে যাস, ওরা জাহান্নামে পড়ার মতো অবস্থা হয়ে যাবে। যদি ওদের অবস্থাটা এমন হয় একেবারে জাহান্নামের কাছে চলে এসেছে তারা, কিন্তু আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম, তুই যতই ধোঁকা দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবি, আমার বান্দা যদি তার ভুলটা বুঝতে পেরে একটা বার তওবা করে আমার কাছে আসতে চায়, তুই যতই ধোঁকা দিস না কেন, যতই জাহান্নামের কাছে নিতে চাস না কেন, আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম, একটা তওবা বলার কারণে আমি আমার বান্দার হাতটাকে জাহান্নামের কিনারা থেকে টান দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিব। রাব্বুল আলামিন ঘোষণা চমৎকার একটা দিয়ে দিলেন, আমার বান্দা শুধু আমার কাছে মাপ চাইবে, আমার বান্দা শুধু আমার কাছে তার ভুলটা স্বীকার করবে, আমার বান্দা ভুল স্বীকার করতে দেরি করবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এই জায়গাটাই হচ্ছে পার্থক্যটা প্রিয় ভাইরা। হযরত আদম যখন ভুল করলেন, এরপরে আল্লাহ যখন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে আসার পর হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালাম তিনিও বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। দুইজনে দুনিয়াতে আসার পরে তাদের প্রথম কাজ, তারা দুনিয়াতে বাঁচার জন্য ঘর বানান নাই, দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা কোথায় পাবে, কোথায় খাবার পাবে সেটা অন্বেষণ করেন নাই। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যখন তারা লজ্জিত হলেন, তারা সর্বপ্রথম যে কাজ করেছেন সেটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পেরে তওবা করলেন। রাব্বুল আলামিন দেখেন কিভাবে হযরত আদমের তওবা কবুল করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি তার ভুলটা বুঝতে পারলেন, আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে নিজেই একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, ওই দোয়াটা যদি তুমি করতে পারো আমি তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। তওবা কবুল করবেন কে? আবার দোয়াও শিখিয়ে দিচ্ছেন কে? রাব্বুল আলামিন বলছেন, ও আদম, আমার কাছে তুমি বলবে রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা বললেন, ও আমার আদম, আমার কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার আল্লাহ, জুলুম করেছি আমি আমার নিজের উপরে, আমি ভুল করেছি, তোমার কথা অমান্য করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমার উপরে রহম করো, আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ ঘোষণা করলেন, ও আমার আদম, তুমি ভুল বুঝতে পেরেছো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ঘোষণা করলাম, শুধু ক্ষমাই করলাম না, ক্ষমা করার কারণে, ক্ষমা করার পাশাপাশি তোমাকে আমি হেদায়েতও দান করে দিলাম। এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম, আল্লাহ তাআলা বলছেন, সুম্মারি তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ বলছেন, হযরত আদম ভুল করলেন, তিনি তওবা করলেন, রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং হেদায়েত দিলেন। আর শয়তান ভুল করেছিল কিন্তু তওবা করে নাই, যার কারণে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। এইখান থেকে এক নম্বর শিক্ষা, হেদায়েত যদি আমরা পেতে চাই, মানুষ হিসাবে আমরা ভুল করে ফেলব, মানুষ হিসাবে ভুল হয়ে যাবে, কিন্তু ভুলের উপরেই থেমে থাকা যাবে না। একটা ভুল, দুইটা ভুল, বারবার ভুল করতে থাকবে এমন হতে পারবে না। যদি একবার ভুল হয়ে যায়, দুইবার ভুল হয়ে যায়, আর আমরা যদি ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যতই ভুল করি না কেন, তওবার কারণে রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। পড়ে। তাহলে প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে কথা হলো, আমরা এক নম্বরে জানতে পারলাম, যদি আমরা মানুষ হিসাবে কোনো গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে তওবা করব, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে আমাদেরকে হেদায়েত দেবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে আজকে আমরা নিয়ত করব, যাদের আমাদের যত গুনাহ হয়ে যায়, একটা গুনাহ হয়ে গেছে জন্যে ওইটার উপরেই থাকবো, নাকি ওইখান থেকে সরে আসবো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? অনেক সময় বর্ষাকালে কাদার মধ্যে যখন আমরা পড়ে গেলে আমরা ওখানে শুয়ে থাকি না, আমরা মনে করি না যাক ঠান্ডা ঠান্ডা আছে, একটু শুয়ে থাকি। পড়ে যদি যাই কাদার মধ্যে, সাথে সাথে আমরা সেখান থেকে উঠে যাই,
তো এই গুনাহটা হচ্ছে কাদার মতো, একবার যদি শয়তানের ধোঁকায় পিছলা খেয়ে কাদার মধ্যে গুনাহের মধ্যে পড়ে যায়, আবার সেইখান থেকে আমরা উঠে দাঁড়াবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে হেদায়েত পাওয়ার 1 নম্বর কথা। এরপরে আসেন প্রিয় ভাইরা, সংক্ষেপে হেদায়েতের 2 নম্বর কথাটা আমরা শুরু করি। আপনারা আছেন তো আজকে ইনশাআল্লাহ? অনেকে মাথা নিচু করে থাকেন প্রিয় ভাইরা, যখন কথা বলা হবে সুন্নাহর নিয়ম হচ্ছে আপনারা যিনি কথা বলবেন তার দিকে তাকিয়ে থাকবেন। যদিও আমি জানি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু অনেক সময় মাথা নিচু করে থাকলে যেই শয়তানের কথা বললাম সে মাঝে মাঝে আপনার মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় দেবে, ঠিক কিনা? এজন্য এই দিকে তাকায় থাকবেন। আমি যেখানে যাই বলি যে আমার মসজিদের মুসল্লিরা হচ্ছে সিংহ পুরুষ এক একটা, তারা কখনো ঝিমায় না। 40 মিনিট 30 মিনিট কথা বলি, তারাও আমার সাথে বাঘের মতো গর্জন তোলে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘুম আমরা কমাবো না, যতটুকু সময় কথা বলা হবে আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? হেদায়েতের একটা কথা শেষ। 2 নম্বর, হেদায়েত আমরা কিভাবে পাবো? একটা আয়াত আছে আমরা সবাই পারি, সূরা বাকারার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন শুরুতে আলিফ লাম মিম, এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। আলিফ লাম মিম এটার অর্থটা কি এই পৃথিবীর কেউ জানে না, একজন জানে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না আলিফ লাম মিমের অর্থটা কি। এরপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব যা আমি তোমাকে দিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই কিতাবে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন কিতাবের আলোচনার শুরুতেই বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি ভাইরা? কিন্তু আমার আল্লাহর কথাকে অনেক সময় দেখবেন যেমন নাস্তিক মুরতাদ কিছু থাকে, তারা বিশ্বাস করতে চায় না, আছে না নাই? এখনের যেমন নাস্তিক বিশ্বাস করতে চায় না, নবীর সময়ও কিছু আবু জাহেলরা ছিল, তারাও বিশ্বাস করতে চাইতো না। আবু জাহেলরা, মক্কার কাফেরেরা এই কোরআনকে বিশ্বাস করে নাই। তারা বলেছিল এই যে মুহাম্মদ আমাদেরকে আল্লাহর বাণীর নামে যে কোরআনটা শেখায়, এই কোরআনটা আল্লাহর কথা নয়, এটা হচ্ছে মুহাম্মাদের বানানো। নাউজুবিল্লাহ পড়ে। এই কোরআনকে নবীজির বানানো না আল্লাহর কিতাব? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কাফেরদের এই কথার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলছেন ও কাফেরের দলেরা শোন, যদি তোরা এই কোরআনের উপরে সন্দেহ করিস, যদি তোদের মনে হয় এই কিতাবটা আমার নয়, তাহলে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, যদি বাপের বেটা হয়ে থাকি সবাই মিলে এই কোরআনের মতো একটা কিছু তৈরি করে দেখা। সুবহানাল্লাহ পড়ে। আজকে ১৫০০ বছর পার হলো, কোরআনের মতো কেউ কি একটা অক্ষর বানাতে পেরেছে? কাফেরেরা চ্যালেঞ্জটা গ্রহণ করলো, তারা চিন্তা করলো কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাবে। ওই সময় একটা বিশ্ববিখ্যাত কবি আর সাহিত্যিক ছিল যার বসবাস ছিল ইরানে। তারা সবাই মিলে ওই ইরানের কবির কাছে গেল। যাওয়ার পরে বললে তুমি এমন একজন কবি, যেই কবি হাঁটতে চলতে মানুষকে দেখলে, কোনো একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে কবিতা লিখে দেয়, এবং তার কবিতাটা আবার এত ভালো হয় মানুষরা তার কবিতা নিয়ে গবেষণা করে। মক্কার কাফেরেরা তার কাছে গেল, বিশাল স্বর্ণের ভান্ডার নিয়ে গেল। যাওয়ার পরে বলল ও কবি, এই যে স্বর্ণের ভান্ডার দেখতে পাচ্ছ সব তোমাকে দিয়ে দিলাম, আরও যদি চাও তোমাকে আরও দেওয়া হবে, তবে একটা মাত্র কাজ করবে, 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে কোরআনের মতো অন্তত পক্ষে একটা সূরা তৈরি করে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। কবির কাছে গিয়ে কাফেররা বলল এই কোরআনের মতো একটা সূরা তুমি বানিয়ে নিয়ে আসবে, একটা মাত্র সূরা, বেশি লাগবে না। ওই কবি বলছে আচ্ছা ঠিক আছে, 6 মাস সময় দেন, 6 মাসের মধ্যে আমি ইনশাআল্লাহ একটা কি করব, এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে আনবো। 6 মাস পার হয়ে গেছে প্রিয় ভাইরা, কবির কোনো খোঁজ খবর নাই। 8 মাস পার হয়ে গেছে, 12 মাস পার হয়ে গেছে, কবির কোনো খোঁজ খবর তো নাই।
মাঝে মাঝে কবিকে রাস্তাঘাটে দেখা যেত, এখন আর কবিকে রাস্তাঘাটেও দেখা যায় না। কাফেররা চিন্তা করলো, কিরে এতগুলো টাকা পয়সা দিলাম, এই কবি গেল কোথায়? সবাই মিলে কবির বাসায় হানা দিয়েছে। যাওয়ার পরে দেখে কবি ঘরের ভিতরে। কবিকে ডাক যেই দিয়েছে, কবি বুঝতে পেরেছে পার্টি চলে এসেছে, কিন্তু আমার কাছে মাল প্রস্তুত নাই। সুবহানাল্লাহ পড়ে। পার্টি আসছে সব কিছু নেওয়ার জন্য, কিন্তু আমি তো কিছুই প্রস্তুত করতে পারি নাই। কবি দরজা খুলে কাফেরদেরকে বলছে, দেখো তোমরা কোনো কিছু বলার আগে আমার সাথে আমার ঘরের ভিতরে একটু চলো, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই। কবি কাফেরের দলগুলাকে তার ঘরের মধ্যে নিয়ে গেছে। কাফেরের দলেরা ঘরের ভিতরে ঢোকার পরে দেখে ঘরের ভিতরে খাতা ছোট্ট ছোট্ট করে ছেঁড়া, চারিদিকে ঘর ভর্তি খাতার পৃষ্ঠা ছেঁড়া, এইদিকে ওই দিকে ছেঁড়া বিশাল একটা স্তূপ হয়ে পড়ে আছে। এই কবি বলল, ও কাফেরেরা শোনো, তোমরা যে কোরআনের মধ্যে একটা সূরা লিখতে বলেছিলে আজ থেকে প্রায় বছরখানেক আগে, সেই দিন থেকে নিয়ে প্রায় 1 বছর যাবত ধরে আমি চেষ্টা করছি যাতে করে তোমাদের বলার মতো একটা সূরা আমি বানাতে পারি। পৃষ্ঠার পরে পৃষ্ঠা আমি লিখেছি, কোরআনকে সামনে রেখে বহুবার চেষ্টা করেছি, একটা পৃষ্ঠা হয় নাই, আবার করেছে হয় নাই, এমন করতে করতে 1টা বছর পার হয়ে গেছে। আমার চারপাশে ভুলে ভরা ছেঁড়া পৃষ্ঠা দিয়ে ভরে গেছে, কিন্তু আমি একটা সূরা তো দূরে থাক, একটা আয়াতও আমি বানাতে পারি নাই। প্রিয় ভাইরা, কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু তারা কোনো কিছুই বানাতে পারে নাই। আপনি চিন্তা করতে পারেন কি এমন আছে এই কোরআনে যে কোরআনের মতো একটা সূরা তো দূরে থাক, একটা আয়াতও বানানো যায় না। একটা মাত্র দৃষ্টান্ত দিব, শুনবেন তো প্রিয় ভাই, একটা দৃষ্টান্ত। কোরআনের মতো কেন একটা সূরাও তৈরি করা সম্ভব নয়। একটা মাত্র দৃষ্টান্ত দিয়ে কান খাড়া করে শুনবেন প্রিয় ভাইয়েরা। কাউসারের নাম শুনেছেন আপনারা? কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? সকলে বলেন, সূরা কাউসার। এই সূরা নিয়ে কয়েকটি তথ্য দেখেন আপনারা যে এইরকম সূরা আসলে বানানো সম্ভব কিনা। সূরা যে কাউসার সব থেকে ছোট্ট সূরা, এই সূরার মধ্যে মাত্র 3টা আয়াত রয়েছে। এই সূরাটা এত চমৎকার একটা সূরা। এই সূরার আয়াত আছে কয়টা? এই সূরার আয়াত আছে 3টা। যেই 3টা আয়াত এই সূরার মধ্যে আছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে রাব্বুল আলামিন 10টা করে হরফ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যেই 3টা আয়াত আছে, এই 3টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বাক্যও দিয়েছেন 10টা। এতটুকু বলে শেষ নয় প্রিয় ভাইরা, এই সূরাটা শুরু হয়েছে হামজা দিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা জের ই, ইন্না হামজা দিয়ে শুরু হয়েছে। রাব্বুল আলামিন এই সূরার শব্দ দিলেন 10টা, সূরার বাক্য দিলেন 10টা, হরফ দিলেন 10টা। এই সূরাটা শুরু করেছেন হামজা দিয়ে, এই সূরার মধ্যে হামজাও দিয়েছেন 10টা। সুবহানাল্লাহ কালকে পড়বেন। এবার আরেকটা তথ্য দিই, সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হন। আলিফ বা তাসা পারেন ভাই? আলিফ বা তাসা পারেন? পড়েন দেখি। আলিফ গুনে গুনে, না গুনে গুনে। আলিফ সবাই গুনে। আলিফ, তারপরে কত 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 কত? এই সূরাটা আল্লাহ 3টা মাত্র আয়াত দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের শেষের হরফটা কি? সিনের পরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের হরফটা কি? তারপরে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল, শেষের হরফটা কি? 3টা আয়াত দিয়েছেন, 3টা আয়াতের শেষে র দিলেন। আবার আলিফ বা গুনলেও দেখবেন এই হরফটার নাম্বার হলো 10। আয়াত দিয়েছেন 3টা, শব্দ দিলেন 10টা, হরফ দিলেন 10টা, হামজা দিলেন 10টা। আবার সূরার শেষে হরফ দিয়ে শেষ হয়েছে, রয়ের সিরিয়াল হলো 10। আর এর থেকে মজার তথ্য শোনেন, পবিত্র কোরআনের মধ্যে যতগুলা সূরা রয়েছে, এই সব সূরার মধ্যে 10টা সূরা এমন আছে যে 10টা সূরার শেষ আয়াতটা র দিয়ে শেষ হয়েছে। আর গোটা কোরআনের মধ্যে সূরা কাউসার র দিয়ে শেষ হওয়া সূরার মধ্যে তার নাম্বার হলো 10। সুবহানাল্লাহ।
আপনি মাথায় আপনার নষ্ট হয়ে যাবে যে এইভাবে কিভাবে বানালো, এইটা তো কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব। এজন্য আল্লাহ ঘোষণা করলেন এইটা এমন একটা কিতাব, এই কিতাবের মতো একটা আয়াত কেউ বানাতে পারবে না। যখন কাফেরেরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেও পারে নাই, আল্লাহ বলছেন ও আমার বান্দারা শোনো, এই কিতাব যে আমি তোমাকে দিলাম হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র তারাই এই কোরআন থেকে হেদায়েত পাবে যারা হলো মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়ে। মুত্তাকি যারা, তারাই শুধুমাত্র এই কোরআন থেকে হেদায়েত পাবে। কিন্তু একটা কথা প্রিয় ভাইয়েরা, হেদায়েত তো পাওয়ার কথা ছিল চোরদের, যারা ডাকাত, যারা সন্ত্রাস, যারা দুর্নীতিবাজ, তারাই না হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা হেদায়েত পাবে। মুত্তাকি তো হেদায়েত পেয়ে মুত্তাকি হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন এখানে মুত্তাকি শব্দটা বললেন? মুফাসসিররা চমৎকার ব্যাখ্যা করেছেন। এইটার দ্বারা উদ্দেশ্য হলো, মুত্তাকি দ্বারা উদ্দেশ্য হলো, এই কোরআনের কাছে যারা সত্য জানার জন্য আসবে, এই কোরআন তাকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা বক্র হৃদয় নিয়ে এই কোরআনের কাছে আসবে, কোরআন কি তাদের জন্য হেদায়েত হবে? আপনি সাগরে গিয়েছেন একটা বোতল নিয়ে, 1 লিটারের বোতলের ভিতরে পচা পানি আছে, প্রিয় ভাইয়েরা খেয়াল করবেন। আর বোতলের একটা এটাকে কি বলে, মোটকা, এটা আটকানো। আপনি সাগরে নিয়ে সাগরের মাঝখানে যদি চুবায় রাখেন, বলেন দেখি সাগরের পানি কি এই বোতলের মধ্যে ঢুকবে? কেন ঢুকবে না? মোটকাটা কি আছে? আবার বোতলের ভিতরে পচা পানি দিয়ে ভরা। এখন পানি যে বোতলের মধ্যে ঢুকছে না, এটাকে এই জন্যে যে সাগরের পানির অভাব আছে? সাগরের পানি কম নয়, বরং তোমার মাথা, যে বোতলের মাথা, এটা খোলা না, এটা বন্ধ, এই জন্য পানি ঢুকে না। ঠিক তদ্রূপ কোরআনে হেদায়েতের কমতি নাই। কিন্তু তুমি যদি তোমার হৃদয়ের দরজাটা না খুলে কোরআনের কাছে আসো, তুমিও হেদায়েত পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তো আমাদের সবার কাছেই আছে। অনেক মানুষ নামের শুরুতে আব্দুল্লাহ, নাম শুনলে মুসলমানের মতো মনে হয়, কিন্তু কোরআনের কথা শুনলে ওদের গা জ্বলে। এই জন্য আল্লাহ ওদেরকে হেদায়েতও দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই, এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। করতে রাজি আছে যে ইনশাআল্লাহ? আমরা এত কিছু বলি যে কোরআনকে আপনারা এইভাবে বিশ্বাস করেন, কিন্তু যখন বলি যে তাহলে কোরআনকে যখন এইভাবে বিশ্বাস করেন, কোরআনের আইনটাকে মেনে নেন, তখন কেন মানতে চাই না আমরা? কারণ ওই যে বোতলের মাথা কি আটকানো আছে, এই তো বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। সকলে পড়েন আমিন। কথা শেষ প্রিয় ভাইরা, কথা শেষ। আজকে এতটুকুই কথা থাকলো। তাহলে হেদায়েত পাইতে 2টা জিনিস দরকার ছিল, 2টা জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর রাখুক। সকলে পড়েন